অনেক দিন পর মনে হলো যে আজকে একটু চেপার ভর্তা করব। ও সরি না না না, চেপার তরকারি করব। তো যখন কাঁঠালের সিজন আসে, কাঁঠালের বিচি দিয়ে তারপর লতি দিয়ে চেপার তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর আমি বরাবর এটা করে থাকি, যদি আবার সময় বেশি লাগে তবু আমি করি, কারণ আমার কাছে ভালো লাগে। জানি না কার কার কাছে কেমন লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা মনে হলো যে একটু চেপার তরকারি করব। আমাদের গাজীপুরে বলা হয় চেপা, আর অন্যান্য জেলার মধ্যে কী নামে পরিচিত সঠিক আমি জানি না। তো চেপার তরকারি কী দিয়ে করব? তো সব কিছু গাছ আমাদের, মানে সবজি গাছ মোটামুটি আছে, তার মধ্যে লতি আছে, কাঁকরোল আছে, তারপর হচ্ছে ডাঁটা আছে, কাঁঠালের বিচি আছে, তারপর আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমার শাশুড়ি বাড়ি থেকে পুঁই শাক। এগুলো দিয়ে হচ্ছে আজকে চেপার তরকারি রান্না করব। তো এই জন্য হচ্ছে লতি তুলতে গিয়েছিলাম। আমার ক্ষেতের মধ্যে হচ্ছে গত বছর হচ্ছে আমি অনেকটি কচু চারা লাগিয়েছিলাম, যদিও বা হচ্ছে লতি হওয়ার আগেই কিছু দুষ্ট লোকেরা নষ্ট করে ফেলেছিল। সমস্যা নেই। তো কিছু মানে কচুর মৃত্যু নেই, কচু গাছের মৃত্যু নেই, তো সবাই জানে। এই জন্য আবার যখন বৃষ্টি হলো, মানে কেটে ফেলেছিল একেবারে, তো যখন আবার বৃষ্টি হলো সেখান থেকে কিছু কচু গাছ হয়েছে, মাশাআল্লাহ। লতি হয়েছে, অল্প অল্প করে হচ্ছে আর কি। তো এখান থেকে কিছু লতি নিয়ে নিলাম, আর হচ্ছে কিছু ডাঁটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে ক্ষেতের মধ্যে ঢেঁড়স ছিল, এখান থেকে ঢেঁড়স নিলাম। তো এই তো দেখেন আমার এক মুঠ ভরে গিয়েছে সবজি দিয়ে। তো আমার বাজারে কিনা সবজি থেকে নিজে করে খেলে হোক না অল্প, খুবই ভালো লাগে। তো এখানে দেখেন পাট শাকগুলা বড় হয়ে যাচ্ছে। আগে যখন ছিল না পাট শাক, খুব মনে চাইতো। তো এখন পাট শাক নিজের খেতে আছে, তবুও মন চায় না। তো এখান থেকে হচ্ছে নিব বরবটি। তো বরবটি গাছে অল্প স্বল্প বরবটি হচ্ছে, মাশাআল্লাহ, ভবিষ্যতে অনেকগুলো হয়ে যাবে। আর তো ঢেঁড়স গাছের গোড়াতে অনেক ঘাস হয়, মাঝে মাঝে আমি পরিষ্কার করে দিই যখন শরীর ভালো লাগে। আর হচ্ছে তারপর আবার হয়ে যায় গাছগুলা, যেহেতু বৃষ্টি পড়ে দু একদিন পর পরই, এমনকি প্রতিদিনই একটু একটু বৃষ্টি পড়ে, সেই জন্য গাছটা বেশি হয়ে যায়। তো সব কিছু নিয়ে আমি এখন চলে যাব বাসার দিকে, কারণ আমি এখন এগুলো কুটবো, তারপর হচ্ছে আবার রান্না করব। তো এখানে একটা বরবটি ছিল। তো বরবটি গাছগুলো মানে মানুষের ছাগলে খেয়ে ফেলেছে, কয়েকবার করে খেয়েছে গাছ, মাশাআল্লাহ। তারপরও হচ্ছে বরবটি ধরেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। তো এখন চলে যাব বাসা। তো বাসার ভিতরে হচ্ছে আমার কাঁকরোল গাছ, সেখান থেকে কাঁকরোল তুলে সোজা চলে যাব রান্না করে। তো আজকে চাপা তরকারি রান্না করব। আমার খুবই ভালো লাগে। আবারও বলি, যাই না কারা কারা খান আর কারা কারা খান না। যদি মানে আগেও যদি কোনো একবার খেয়ে থাকেন, তারা হচ্ছে আবারও ট্রাই করতে পারেন, এভাবে খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।